ভাই গতদিন আমরা কি করছি, আমরা হোম পেজের সাথে টেমপ্লেট কানেক্ট করছি। আমি যদি এটাকে একটু কপি করে নেই রান সার্ভারকে, তো আমরা যে কাজটা করছিলাম হোম পেজের সাথে টেমপ্লেটকে কানেক্ট করছিলাম। সে আমরা এটা যদি মজিলায় চালাই, আমাদের মজিলা আছে কি? হ্যাঁ, আমরা হোম পেজের সাথে কি করেছিলাম ভাই, টেমপ্লেটকে কানেক্ট করেছিলাম। তো দিলাম, তো আমরা এই যে হোম পেজ, ওয়েলকাম হোম, ঠিক আছে ভাই। তো এখন আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে। সেই কথা হলো যে বাবারে, আমি চাইতেছি বুটস্ট্র্যাপ সবকিছু কানেক্ট করতে, তো একটা বেস মানে একটা ঘাঁটি বানাইতে। তাহলে একটা টেমপ্লেট বানিয়ে ফেলি, বেস ডট এইচটিএমএল। এখানে করতেছি কি, এখানে আমি একটা ঘাঁটি রাখতেছি, এই যে এই চিহ্ন দিয়ে আমি একটা কি রাখতেছি ভাই, ঘাঁটি রাখতেছি। সব জায়গায় একই কথা থাকবে, তাহলে ডকুমেন্ট আছে সব জায়গায় দেখবেন যে ডকুমেন্ট কথাটা আসতেছে, ঠিক আছে। এবং এখানে আমি বেস পেজকে আমি 3 ভাগে ভাগ করি, হেডার, ওকে, আর এখানে রাখি মেইন, আর এখানে রাখি কি আমি, ফুটার, ওকে। তাহলে আমরা এখন বেস পেজ সাজানোটা শিখতেছি, বেস পেজ সাজানো, হেডার, মেইন, ফুটার, এবং আমরা কি করব, এখানে বুটস্ট্র্যাপটা কানেক্ট করে দেব, ঠিক আছে। এখন অনেকে বলতে পারে ভাই তুমি মুখস্থ করে যাচ্ছ ভাই, আমি এটা নিয়ে আসলে কি আগে ভিডিও করছি অন্যান্য চ্যানেলে। আপনারা যদি কেউ বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করেন, আমি কি করব, আমি দিয়ে দিব, ঠিক আছে। অন্য চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দিব যে আমি কিভাবে বুঝাইছি। হ্যাঁ, একটু ফাস্ট যাইতেছি, রাগ করেন না। তো এখন কি কাজটা করতে আসছি ভাই বলেন তো, বুটস্ট্র্যাপ কানেক্ট করতে আসছি। তাহলে আমি এখানে ক্লিক দিলাম, আমি লিখলাম এখানে বুটস্ট্র্যাপ। তাহলে আমার এখানে বুটস্ট্র্যাপ getbootstrap.com করা আছে। প্রথম লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে আমি কি করলাম, আমার যে এই যে টাইটেলের নিচে, ঠিক আছে, প্রথম লিঙ্কটা হলো সিএসএস এর লিঙ্ক, আমি দিয়ে দিলাম অল্টার জেড। তাহলে এই যে লিঙ্ক দিলাম। এরপরেরটা আমি আবার ট্যাবে দিয়ে এর কাছে যাই। এরপর আমি দেখতেছি স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট মানে জাভা স্ক্রিপ্ট। এটা সবার শেষে ফুটারে দিয়ে দেওয়াটা ভালো। এই যে হেডার মেন ফুটার সাজাইছি, ফুটারে কি করতেছি বাবা, এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি কাজ করা শেষ, মোটামুটি কাজ করা শেষ। এখন আরেকটা কাজ করব, যার যার ব্লকের শেষে যেন লিখতে পারে। তাহলে আমি কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ লিখতেছি ব্লক কন্টেন্ট, অল্টার শিফট ডাউন অ্যারো, জাস্ট ইন লাগাই দিলাম, তার মানে ইন ব্লক কন্টেন্ট, ঠিক কিনা বলেন, ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট, ওকে। এখন আমি আমার যে হোম পেজ আছে বাবা, সেই হোম পেজে আমি একটা কাজ করি। হোম পেজে এখন আমি দেখতেছি, দেখেন হোম পেজে এখন আমার দেখা যাচ্ছে যে এই যে 127.0.1 8000, ঠিক আছে। এখন এই জায়গায় আমি কি করতেছি, আমি বলতেছি বেস পেজ থেকে তুমি কি করো বাবা, এক্সটেন্ড করো, এক্সটেন্ড বেস ডট এইচটিএমএল। এবং এই যে ওয়েলকাম হোম, এটা হোমের ব্লকে আছে, তাই আমি এখানে লিখতেছি ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট, ঠিক আছে। তাহলে আমার এই যে ইন ব্লকটাকে আমি লাস্টে নিয়ে যাই এবং আমি এটাকে সেভ করলাম। তাহলে যা আছে বেজে সব তো থাকতেছেই, বেজে যা আছে সব কিছু থাকতেছেই, খালি এই ব্লকে মেনে কিছুটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তার মানে এখানে আছে ব্লকে কি ভাই, টাইটেল ডকুমেন্ট। দেখবেন হোমে উপরে যে আমাদের টাইটেল 127 ছিল, এটা হয়ে যাবে ডকুমেন্ট। তারপরে ওয়েলকাম হোম ছিল বুটস্ট্র্যাপ কানেক্ট করার জন্য, কিছুটা চেঞ্জ আসবে। তো আমি এখানে রিফ্রেশ করি, দেখেন, দেখছেন ফন্ট চেঞ্জ হলো এবং উপরে লেখা আসলো ডকুমেন্ট। এখন উপরে যেন হোম কথাটা আসে, সেহেতু আমি বেজে যাই, আমি এই ডকুমেন্টের জায়গায় আমি যদি ডকুমেন্টটা কেটে দেই এবং আমি ডবল কার্লিতে যদি লিখি টাইটেল, সেভ করলাম, এবং এখানে গিয়ে আমি রান সার্ভার দিচ্ছি, রিলোড করতেছি, দেখেন আসে নাই, চলে গেছে আবার, কারণ কি টাইটেল নামে কোনো কিছু এরা পাচ্ছে না। তাহলে আমি টাইটেল নামে কোনো কিছু দেওয়ার জন্য আমি কি করব, আমি ভিউতে গেলাম, ভিউতে গিয়ে আমি কনটেক্সট অ্যাড করব। এখানে কিন্তু কোনো কনটেক্সট নাই, তাহলে আমি কনটেক্সট অ্যাড করি। তাহলে আমি শুরুতে একটা নেই কনটেক্সট ইকুয়াল টু ফাঁকা ডিকশনারি, আপনি এভাবে লিখতে পারেন ডিআইসিটি লিখে ফাঁকা, ঠিক আছে, যে একটা ডিকশনারি নিলাম, অথবা আপনি ডাইরেক্ট কার্লি ব্র্যাকেট দিয়ে ফাঁকা দিতে পারেন। এই যে এখানে যে টাইটেল হোম আছে, তাহলে আমি লিখতেছি কনটেক্সট টাইটেল, এবং এই টাইটেলটাকে নিচ্ছি আমি স্ট্রিং এ, ইকুয়াল টু টাইটেল। এখন যখন আমি এই যে স্ট্রিং এ যে টাইটেল নিছি, এটাকে পাস করলে এই টাইটেল পাবো, আর এই টাইটেল মানে কি, হোম। সিম্পল কথা দিলাম। এখন এখানে এসে আমি কি করতেছি, রিলোড মারি, কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না, কনটেক্সটটা আমি পাস করি নাই। তাহলে আমি কমা দিলাম, কমা দিয়ে আমি কনটেক্সট শুধু লিখলে হবে না, পাস করতে হবে, ঠিক আছে। তো এবার সেভ করলাম, এবার এখানে এসে এবার রিলোড মারতেছি, দেখেন এই যে হোম এসেছে, ঠিক আছে ভাই।
তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম? আমরা হচ্ছে বেস বানানো শিখলাম, আমরা এক্সটেন্ড করা শিখলাম এবং আরেকটা শিখলাম কনটেক্সট পাস করা। ঠিক আছে ভাই? ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।